হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার শত কোটি কোটি প্রণাম। আমি আজকে আপনাদেরকে ভগবানের ভোগ নিবেদন কিভাবে করতে হয় সেটি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এবং তার আগে বলে দিই, প্রথমে স্নান আদি করে আচমন তিলক সেবা করে নিতে হবে। তারপরে যে জায়গাটিতে আপনারা ভোগ নিবেদন করবেন জায়গাটিকে সুন্দরভাবে মুছে নেবেন। তো ভোগ নিবেদনের জন্য একটি পঞ্চপাত্রর প্রয়োজন এবং ভগবানের জন্য দুটি আসন। তো আমি পঞ্চপাত্রতে কি কি আছে দেখিয়ে দিচ্ছি। তিনটি আচমন পাত্র আছে। যেহেতু আমার আচমন পাত্র নেই বলে আমি ঘটিতে আপনাদেরকে দেখাচ্ছি। তো একটি শঙ্খ, পানি শঙ্খ আছে এবং ঘণ্টা, পুষ্প, তুলসীপত্র এবং একটি বিসর্জন পাত্র। আমি প্রথমে নিজেকে আচমন করে নেব। প্রত্যেকবারই হাত ধুয়ে নেব। নমো কেশবায় নমো, নমো নারায়ণায় নমো, নমো মাধবায় নমো। তো এই তিনটি নাম উচ্চারণ করব। প্রত্যেকবারে জলটি মুখে দিয়ে হাত ধুয়ে নেব। তারপরে আমি নিজেকে দেহশুদ্ধি করে নেব। তো দেহশুদ্ধি করার মন্ত্রটি হলো ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতপি বা যৎসরেন্নং কুণ্ডরিকাক্ষং অভ্যন্তর শুচি। তো এটি বলে আমি দেহটাকে শুদ্ধি করে নিয়ে জলটিকে মাথায় ছিটিয়ে নেব। তারপরে আমি মন্ত্রটা আগে বলে দিয়েছি। তো আচমনটা করা হয়ে গেছে, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। তো তারপরে আমি এবারে প্রথমে গুরুদেবের আসন এবং ভগবানের আসন দুটি শুদ্ধি করে নেব। দুটি আসনেতেই আচমন জল ছিটিয়ে দেব এবং তারপরেতে পুষ্প এবং তুলসীপত্র ভগবানের আসনে, তুলসীপত্র এবং শুধুমাত্র ভগবানের আসনেই তুলসীপত্র দেবো। তো এই আচমন করা পঞ্চপাত্রেতে কি কি, এইগুলো আমি আপনাদেরকে ফের আরও একবার ভালো করে দেখিয়ে দিলাম। এটি বিসর্জন পাত্র। তো এখানে ভোগ নিবেদনের ক্ষেত্রে কয়েকটি কথা আপনাদেরকে বলি। তো ভগবানকে সাধারণত আতপ চালের অন্নই কিন্তু ভোগ দিতে হয় এবং আতপ চালের অন্নই কিন্তু ভগবান প্রসাদ গ্রহণ করে ঘি সহিত, ঠিক আছে। তো এখানে সূর্যমুখীর তেল, আদার্স অন্য কোনো তেল, ঘি চলে কিন্তু অন্য কোনো তেল ভগবানকে সেবা দেওয়া যায় না। তো আতপ চালের অন্নই সর্বোত্তম এবং সিন্ধু লবণ, সূর্যমুখী তেল। তো এই দিয়ে ভগবানের ভোগ নিবেদন করবেন আপনারা। এবারে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো প্রথমত আমরা নিজেরা ভগবানকে ভোগ নিবেদন করতে পারি না। তো গুরুদেবের মাধ্যমে আমরা আমাদের ভোগটিকে ভগবানের কাছে নিবেদন করব। তো প্রথমে গুরুদেবকে আহ্বান করব। প্রথমে আমি আসন দুটিকে শুদ্ধি করে নিলাম আচমন পাত্র থেকে। তারপরে গুরুদেবের আসনে, ভগবান শ্রীকৃষ্ণের আসনে এবং গুরুদেবের আসনে পুষ্প নিবেদন করে দিলাম। ভগবানের আসনে একটি তুলসী পত্র দিলাম। তারপরে আমি গুরুদেবকে আচমন করব। তো আসনে জল প্রদান করে আমরা প্রথমে আসনে জল প্রচলন করে বলবো ওং আসনায় ফট, পুষ্প প্রদান ওং আধার সপ্তয়ে নমঃ। এটি বলে এবারে গুরুদেবকে প্রণাম করব। তারপর আমি পুষ্প এবং গুরুদেবকে আহ্বান করব, আহ্বান করব ইদম আসনম গুরুদেবায় নমঃ, সুস্বাগতম স্বাগতম সুস্বাগতম শ্রী গুরুদেবায় নমঃ বলে গুরুদেবকে আসনে বসার জন্য অনুরোধ করব। তারপর এখানে গুরুদেবের ঘণ্টা বাজিয়ে গুরুদেবের পাদপোত্তোলন করতে হবে। এতৎ পাদ্যং শ্রী গুরুদেবায় নমঃ, এতৎ আচমনায় শ্রী গুরুদেবায় নমঃ। এটি বলে গুরুদেবকে আচমন করে দেওয়ার পর এখন গুরুদেবের চরণে পুষ্পাঞ্জলি দেওয়া হবে। পুষ্পাঞ্জলি শ্রী গুরুর চরণে
দেব। তারপর গুরুর প্রণাম মন্ত্র প্রদান করে দেব, আপনাদেরকে দেখিয়ে দেব। তো তারপরে বলি, তারপর ভগবান শ্রীকৃষ্ণকে আহ্বান করবেন, ইদং আসনায় শ্রীকৃষ্ণায় নমঃ, স্বাগতম সুস্বাগতম শ্রীকৃষ্ণায় নমঃ বলে এবার আচমন করবেন। আচমন মন্ত্রটি হলো তৎ পাদ্যং শ্রীকৃষ্ণায় নমঃ, ইদং আচমন শ্রীকৃষ্ণায় নমঃ বলার পরে এবার পানিশঙ্খর জল সমস্ত ভোগের মধ্যে সুন্দরভাবে দিয়ে দেবেন। দেওয়ার পরে তো পানিশঙ্খ থেকে যখন জলটি প্রত্যেক নৈবেদ্যতে ছিটিয়ে দেবেন, ওং ওয়াস্বহায় ফট এই মন্ত্রটি উচ্চারণ করবেন। তো আপনাদের গৃহেতে যে ভগবানের চিত্রপট বা বিগ্রহ থাকবে প্রধান, তো সেই নাম উচ্চারণ করে শ্রীকৃষ্ণ বা হতে পারে জগন্নাথ সুভদ্রা বলরাম বা গোপাল, যাই হোক থাকবে, আপনাদেরকে সেই নাম অনুযায়ী আপনি ভগবানকে পানীয় এবং নৈবেদ্য নিবেদন করবেন। তো আমি কৃষ্ণ নামেই নৈবেদ্য নিবেদন করছি, আপনাদেরকে বলে দিচ্ছি। ইদং নৈবেদ্যং কৃষ্ণায় নমঃ, ইদং পানীয়ং শ্রীকৃষ্ণায় নমঃ বলে আমি ভগবানকে ভোগটি নিবেদন করলাম। তারপর এখানে ভোগ নিবেদন করার পরে 8 বার হরে কৃষ্ণ মহামন্ত্র নাম এবং 8 বার পঞ্চতত্ত্বর নাম এখানে উচ্চারণ করবেন। করার পরে তারপরে আপনার 3 বার গুরুদেব প্রণাম মন্ত্র, 3 বার প্রভুপাদের প্রণাম মন্ত্র এবং 3 বার গৌরাঙ্গ প্রণাম মন্ত্র এবং 3 বার শ্রীকৃষ্ণর প্রণাম মন্ত্র উচ্চারণ করে ওখান থেকে বেরিয়ে যাবেন। ঘণ্টা বাদন করতে করতে কিন্তু উচ্চারণটি করবেন, ঠিক আছে? তো গুরুদেবের প্রণাম মন্ত্র, যে যার গুরু দীক্ষা নিয়েছেন, তো গুরুদেবের প্রণাম মন্ত্র আপনারা আপনাদের মতো উচ্চারণ করবেন। তারপরে শিলা প্রভুপাদ, তারপরে গৌরাঙ্গ প্রণাম মন্ত্র, তারপর কৃষ্ণ প্রণাম মন্ত্র। তো সমস্ত কিছু কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম, এইভাবে করবেন। তারপর 15 মিনিট পরে আমি আপনাদেরকে এসে দেখাচ্ছি। তো 15 মিনিট পরে এসে ফের প্রথমে ভগবান শ্রীকৃষ্ণর আচমন করিয়ে দেবেন, পুনরায় আচমন করিয়ে দিয়ে তারপরে ফের পুনরায় ভগবানকে রাজ সিংহাসনে পুনরায় যাওয়ার জন্য অনুরোধ করবেন। তারপরে সেই মহাপ্রসাদটিকে গুরুদেবের জন্য অর্পণ করবেন। গুরুদেবকে অর্পণ করে গুরুদেবের মহাপ্রসাদ অর্পণ করে তারপরে সমস্ত দেবদেবীকেও আপনারা দেবতাকে অর্পণ করতে পারেন। তারপরে দেওয়ার পরে আপনারা ভগবানের দেওয়ার পরে আপনারা গুরুদেবকেও পুনরায় রাজসিংহাসনে ফিরে যাওয়ার অনুরোধ করবেন। তো এইভাবে আপনারা ভোগ নিবেদন করবেন। অনেকটা মন্ত্র পাঠ করতে হয়, অনেকটা কিছু বলতে হয়, রত্ন আসনে ফিরে যাওয়ার কথা বলবেন। তো আমি আপনাদেরকে সবটি উচ্চারণ করে বললাম না, তো এইটুখানি বললাম। তো আমি সমস্ত শিলা প্রভুপাদের মন্ত্র এবং সমস্ত কিছু মন্ত্র আপনারা পাঠ করে নেবেন, এইভাবে ভগবানকে ভোগ নিবেদন করবেন। তো আর বেশি কিছু বলবো না, তো অনেকটা সময়ের ব্যাপার, ঠিক আছে? তো ভগবানকে আপনারা ক্ষমা চেয়ে নেবেন, কেননা মানুষ মাত্রই ভুল হয়ে যায়, সেই সূত্রে ক্ষমা চাইবেন আপনারা ভগবানের কাছে। তো এখানে ভোগ নিবেদনের ক্ষেত্রে কিন্তু গুরু দীক্ষার অতি অবশ্যই প্রয়োজন। দীক্ষা না নিলে কিন্তু কোনো কিছুই হবে না, বেকার সমস্ত কিছু। এমনি একটি শাস্ত্রেতে খুব সুন্দর কথা বলেছে, যেই জন গুরু ছেড়ে গোবিন্দে ভজে, সেই জন নরকে ভজে। তো এরকমই কথাটা উল্লেখ আছে। তো আপনারা অবশ্যই দীক্ষাটা নিয়ে নেবেন, দীক্ষা না নিলে কোনো কাজ সম্পূর্ণ হবে না। এবং আর বেশি কিছু বললাম না। তারপরে মহাপ্রসাদটি আপনারা সবাই পাবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।